যখন দেখা যাবে নিজের মূল্যায়ন করা হচ্ছে না, তখন অন্যের জন্য নিজের থেকে করা কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। নিজের সম্মান বাঁচানোর দায়িত্ব কখনো কখনো নিজের হাতে তুলে নিতে হয়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শালিনী নামের একটি মেয়ের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। শালিনী নিজের এক প্রিয় বান্ধবী কুসুমের সাথে কথা বলছিল সেদিন। আসলে কুসুম শালিনীর মতোই নিজের সংসারে অর্থাৎ শ্বশুরবাড়িতে নির্যাতিতা এক নারী। শালিনী মেয়েটা কিন্তু বড্ড ডানপিটে এবং স্পষ্টবাদী, কিন্তু কুসুম মেয়েটি বেশ শান্ত এবং মোটেও প্রতিবাদী নয়। নিজের বান্ধবী শালিনীর সাথে নিজের শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া একটা দুঃখজনক ঘটনা কুসুম আলোচনা করার পরে শালিনীও নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা কুসুমকে বলতে শুরু করে, যাতে সে নিজেকে পরিবর্তন করতে কিছুটা সক্ষম হয়। এবং এই ঘটনার মাধ্যমে শালিনী কুসুমকে এটা বোঝায় যে নিজের জীবনের মূল্যায়ন নিজেকেই করে নিতে হয়। নিজেদের জীবনের মূল্যায়ন করার জন্য কিন্তু আর অন্য কাউকে পাশে পাওয়া যাবে না। কুসুমকে শালিনী নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা প্রসঙ্গে বলতে শুরু করলো। 8-10 পদের রান্না করেছিলাম সেদিন। সবগুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে আমার দজ্জাল শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে সবার সামনে আমাকে বললেন, লবণ দেওয়ার সময় মন কোথায় থাকে তোমার? কথাটা শুনে হঠাৎ করে আমার মাথায় কতটা আঘাত করেছিল। আমি বলেছিলাম, এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবেই মা, আমি তো আর রোবট না। উনি পাত থেকে সেই লবণ কম হয়ে যাওয়া তরকারিটা ফেলে দিতে দিতে বলেছিলেন, বউ হতে গেলে রোবটের চেয়ে বেশি হতে হয়। ঘর ভর্তি গেস্টের সামনে আমি সেদিন জল দিয়ে ভাত আর রাগ দুটোই গিলে খেয়েছিলাম। সবাই চুপ ছিল, কেউ কোনো উত্তর দেয়নি সেদিন আমার হয়ে। রাতের বেলায় শুধু সেই তরকারির লবণ ঠিক রেখে অন্য সব তরকারির লবণ বাড়িয়ে দিয়েছিলাম। সবাই বুঝতে পেরে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি একটা আতঙ্ক। আমি নির্বিকারে যে তরকারির জন্য সকালে কথা শোনানো হয়েছিল সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। পরে সবাই শাশুড়িকে বলেছিল, সকালে সব ভালোই ছিল, শুধু শুধু রাগালে মেয়েটাকে, কষ্ট করে রান্না করেছিল, কিন্তু সকালে কেউ আমার হয়ে একটা কথা বলেনি। এরপর থেকে কেউ আমাকে এইভাবে বলার সাহস পেত না। এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই, ব্যাপারটা হলো মূল্যায়নের। আমি যে এত কষ্ট করে রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেনি। 9টা রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যায়নি, সেখানে আমার মূল্যায়ন হয়নি, আমার কষ্টের মূল্যায়ন হয়নি। পরবর্তীতে এইরকম কিছু বলার আগে তারা ভেবেছে 100 বার, এবং আমি নিশ্চিত যে তারা পরেও ভাববে। প্রতিদিন বিকালে নানান রকম টিফিন বানাই আমি। ঘরের এক সদস্য একবার বলেছিল তার নাকি খেতে ইচ্ছে করে না, তবে সে কিন্তু খেত সবই। তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে চাড়িয়ে বলতো। পরবর্তীতে আমি তার জন্য ছাড়া সবার জন্য নাস্তা বানিয়েছি, বেশ ভালো পদের, শুধু তাকেই দেওয়া হয়নি। তাকে খাবার না দেওয়ার পরিবর্তে একগাল হেসে বলেছিলাম, ভালো লাগে না যখন, কষ্ট করে কেন খাবার খাবে রোজ? আপনারও কষ্ট কমলো আর আমারও। সে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন কোনো শব্দই খুঁজে পাচ্ছিল না তার বিরক্তি প্রকাশ করার জন্য। এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না, কিন্তু সে আমার যত্নটা দেখতো না। আমি রোজ টিফিন বানাচ্ছি যত্ন করে নানা বাহারি সাজে, সেটার মূল্য দিত না। আমার মূল্যায়ন সে করেনি। তাই আমি তাকে বুঝিয়েছি, কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই করা দরকার। ভোরবেলা কেউ বের হচ্ছে, আমি রাতের নির্ঘুমতা সত্ত্বেও ঘুম ঘুম চোখে উঠে তার জন্য রুটি বানালাম। সে দেখলো আমি বানাচ্ছি, নিষেধ করলো না। সময় সুযোগ থাকা সত্ত্বেও সে না খেয়ে চলে গেল। এর পরের বার থেকে আমি ঘুম থেকেই উঠিনি, যতই আমাকে ডাকা হোক। এমন না যে আমি উঠতে পারবো না কারোর জন্য, কিন্তু তার জন্য আমার ওঠাটা তাকে মূল্যায়ন করতে হবে। আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসার আগেই খাওয়া শুরু করে দিত, আমি খেয়েছি কিনা দেখতও না। পরের বার থেকে আমি আগেই ভালো পিসটা দিয়ে খেয়ে বসে থাকতাম। এমন না আমার অপেক্ষা করতে খারাপ লাগে, কিন্তু যে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না
তার জন্য আমি কেন বসে থাকব? তার হাজার দোষ থাকা সত্ত্বেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলে অট্ট হাসিতে ফেটে পড়েছে, আমি তার হাজার খানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে। এমন না যে আমি প্রতিশোধ প্রবণ, কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখা নিজেরই দায়িত্ব। আমাকেও মূল্যায়ন করতে হবে। সে আমার একটা দোষ জানলে আমি তার হাজারটা জানি। আমি যখন কাউকে বলছি না, তাহলে সে কেন তা নিয়ে অন্যদের সাথে হাসাহাসি করবে? এক আত্মীয়ের জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম, কিন্তু সে আড়ালেও আমাকে একটা ধন্যবাদ দেয়নি। এরপর থেকে আমি হাজার ডাকেও ফিরে তাকাই না, কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি। আমার ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না। যে বন্ধুটার মন খারাপে আমি রাত জেগেছিলাম, কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিল, যখন আমাকে তার দরকার ছিল, আমি আবার তার মন খারাপের রাতে অনলাইন থেকেও তার কল রিসিভ করিনি, কারণ সে আমাকে ব্যবহার করেছে, মূল্যায়ন নয়। ঘরে হোক বা বাইরে যে কোনো কাজে মূল্যায়ন দরকার, সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র। ঘরে সবাইকে খুশি তুমি করতে পারবে না, কিন্তু যখন তুমি চেষ্টা করছো, তখন থেকেই যদি তোমার মূল্যায়ন না হয়, মনে রাখবে তোমার মূল্যায়ন কখনোই হবে না, কোনো দিনই হবে না। সংসারটা এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবে, তখন চাহিদা প্রত্যাশা দুটোই বাড়বে, কখনো কমবে না। তোমার সব ঠিকঠাক করতে করতে সবাই এমন ভাব করবে যেন তুমি মানুষই নও, হয় ঈশ্বর নয় কোনো যন্ত্র। কিন্তু ঈশ্বরের মূল্যও তোমাকে দেওয়া হবে না। অকথ্য ভাষা বলতে দুইবার ভাববে না, সত্যিই ভাববে না, বিশ্বাস করো। তাই নিজেকে অতটাও বিলিয়ে দেবে না যেখানে সবাই মারিয়ে যাবে আর একটা শব্দও করবে না। এতে যদি তুমি ঝগড়ুটে বা বেয়াদব আখ্যা পাও, মেনে নেবে। বিশ্বাস করো, অনেক ফ্রেশ মাইন্ডে থাকবে, এইসব মানসিক যন্ত্রণা থেকে দূরে থাকবে। বেশি করে কথা শোনার চাইতে কম করে দেখবে, বেশি সুনাম পাবে যদি মূল্যায়নটা দাঁড় করাতে পারো। অনেক পরিবারে দেখবে কিছু মানুষকে যা ইচ্ছা শোনানো যায়, কারণ তারা আবার ঠিক তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে। আবার কিছু মানুষকে অন্যরা ভয় পায়, কারণ তার মুখে কিছু আটকায় না, বললেই রাগ করে ফেলে। ভুলেও কিছু বলে ফেললে রেস থাকে অনেক দিন। এরা কিন্তু কম পরিশ্রমে বেশি সুনাম পায়। কথা বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কথা শালিনী শেষ করার পর কুসুম শালিনীকে জড়িয়ে ধরল এবং সে নিজের মনে অনেকটা মনোবল পেল এবার থেকে নিজের মূল্যায়ন পাওয়ার জন্য প্রতিবাদ করার। বন্ধুরা, নিজের যথার্থ মূল্যায়ন করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে না এমন নয়, স্রেফ নিজেও যে একটা আলাদা মানুষ সেটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, মূল্যায়ন ব্যাপারটা কেউ এসে আপনাকে হাতে ধরিয়ে দিয়ে যাবে না, নিজেকেই করতে হবে নিজের মূল্যায়ন। তৃতীয়ত, নিজেকে মাঝে মধ্যে স্বার্থপরও বানান, যাতে আপনি যে স্বার্থপর না সেটা অন্যরা বোঝে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।